বন্ধুরা, একটা মানুষ বনের মধ্যে একটু গাছের পরে ঘর বানাবে, এই জন্য সে গাছের গোড়ায় থেকে একদম আগা পর্যন্ত একটি সিঁড়ির ব্যবস্থা করলো। দেখুন, নিচে থেকে একদম সিঁড়ির ব্যবস্থা করলো যাতে সিঁড়িটা ভেঙে না পড়ে। তারপর গাছের উপর থেকে সমান করে কেটে নিয়ে গাছটি ফেলিয়ে দিল। আচ্ছা, এমনভাবে ফেলালো যাতে সেটা সমান থাকে এবং সিঁড়ির জন্য তো লাফতে উঠতে খুব সুবিধা হচ্ছে, এবং একটা পার্টনাসের মতো করে চারিদিক এমনভাবে করলো যাতে কোনো প্রবলেম না হয়, ভেঙে না পড়ে যায়। তারপর সে আগুন জ্বালালো, আগুন জ্বালায় সেই ঘরটাকে এমনভাবে তৈরি করছে যাতে খুব মজবুত হয়, এবং চারিপাশে এমনভাবে করছে যাতে আলো বাতাস আসে এবং এবং বাইরের জীব জানোয়ার থেকে যাতে সেফ পাওয়া যায়, এই জন্যে মূলত এই ঘরটি করার মূল উদ্দেশ্য। দেখুন, কাচেরটা দিয়ে কত সুন্দর করে যাতে জানালাটা খোলা যায় এবং বন্ধ করা যায় এমন সিস্টেম করছে। উপরে পলিথিন বিছিয়ে দিচ্ছে যাতে জল না পড়ে, এবং একটা কৃত্রিম লাইট বসানো হলো যাতে ঘরের ভিতর আলো ন্যাচারালভাবে আলো হয়। শোয়ার জন্য একটা খাটের ব্যবস্থা করছে এবং খাওয়ার জন্য একটা টেবিলেরও ব্যবস্থা করছে। দেখেন কত সুন্দর করে করলো। এখন প্রায় ঘরটি হয়ে গেছে। এখন চারিপাশে আটকানোর জন্য মাটি ব্যবহার করবে, এবং উপরে মাটি ব্যবহার করছে, উপরে ঘাস দিয়ে ঢেকে দিলে একদম কৃত্রিম লাইটটা দেখুন কত সুন্দর করে হলো। এখন খাবারের জন্য খাবার খেতে হবে। বনে গেল, বনে গিয়ে কিছু পশু শিকার করে সেগুলি পুড়িয়ে খাওয়া শুরু করলো। একদম পারফেক্টলি ভাবে একটা ঘর তৈরি করে ফেললো, এবং শোয়ার জন্য ব্যবস্থা হয়ে গেল, খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এখন টাইলস মতো একটা ঘরের ভিতর করছে যাতে তার কোনো প্রবলেম না হয় হাঁটতে চলতে। দেখুন, একদম কমপ্লিট, একদম পরিপূর্ণ একটা ঘরে সে জীবনযাপন করছে।